একবার বেকায়দা আমার হাত তাত ছুটে গিয়ে যদি ওর গায়েটা লাগে, যার কারণে আমি ছিলাম খুবই সাবধানে, আমাকে হাত পা মানে আমাকে ম্যানেজ করতে হয়েছে আমার নিজের হাত পা। আচ্ছা, আমরা যে একটা টিজার দেখলাম যে আপনি ওই ফাইট প্র্যাকটিস করতেছেন, ওইটা কি স্ক্রিপ্টে ছিল? ওইটা না, ওটা তো একটা নতুন এডিশন ছিল। প্রথমেই সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা গোলাম মামুন এত পছন্দ করেছেন এবং আমাদেরকে নিয়ে এত এত কমেন্টস, এত এত পোস্ট দেখে আমরা সত্যি সবাই খুবই আনন্দিত। সো অপূর্ব ভাইয়া, শিহাব ভাইয়া, গোলাম মামুন নিয়ে, গোলাম মামুন রিলেটেড সবার কিন্তু অনেক কোয়েশ্চেন্স আছে। সো আমি তাহলে অপূর্ব ভাইকে দিয়ে স্টার্ট করি। আচ্ছা, সো শুটিং এর আগে আমরা যেই ফাইট প্র্যাকটিস সেশনটা করছি, সেটা নিয়ে আপনার এক্সপেরিয়েন্স কেমন? ওখানে আমরা যারা যারা ছিলাম তাদের যে ফাইট সিনে খুব পূর্ব অভিজ্ঞতা ছিল এরকম না আসলে, যে আমাদের খুব এক্সপেরিয়েন্স ছিল। স্পেশালি তুমি যে এত ভালো করবা এটা আমার ধারণা ছিল না। ভাইয়া প্লিজ, তুমি না, সিরিয়াসলি অনেক ভালো করেছিল এবং এই ক্রেডিটটা গোস টু আমাদের ফাইট ডিরেক্টর দীপক দা। এরকম কোন কি সিন আছে যেটা বাদ পড়ছে বা ফার্স্ট ড্রাফটে ছিল পরে আর ওটা হয়তো হয় না, এরকম কোন সিন? এরকম কোন সিন না। কিছু লোকেশন হয়তো আমরা একটু কম্প্রোমাইজ করেছিলাম হয়তো, না একবার দুইবার। সো ওইটা ছাড়া মানে এভরিথিং ওয়াজ মানে স্ক্রিপ্টেড। আচ্ছা, আমরা যে একটা টিজার দেখলাম যে আপনি ওই ফাইট প্র্যাকটিস করতেছেন, ওইটা কি স্ক্রিপ্টে ছিল? ওইটা না, ওটা তো একটা নতুন এডিশন ছিল। যখন দীপক বাংলাদেশে আসে তখন ওর কাছে একটাই চাওয়া ছিল, ওই লেভেলের অ্যাকশন আমরা যেটা চাই না। আমি বলছি আমি ওই লেভেলের অ্যাকশন চাই না, যেটা জাস্ট ন্যাচারাল হ্যান্ড টু হ্যান্ড লেভেলের দুজন পুলিশ অফিসারের পক্ষে যা করা সম্ভব। আমি একটু ইন্টারাপ্ট করি, শাহিন ভাই, তো তুমিও জানো সেটা, দর্শকরা অনেকে জানে না যে শুরু থেকেই শাহিন ভাই একটা কথা বলে আসছিল যে আমি কোনো রিয়েলিস্টিক অ্যাকশন চাই আর কি। এটা আমাদের এখন যেরকম একটা মানে যেটা দেখতে খুব ভালো লাগে আমাদের সবারই, ফিল্মি, মানে একটু সাউথ প্যাটার্নের, বা আর একটু মানে কি বলবো, লার্জার দ্যান লাইফ করে করা, ওটা শাহিন ভাই শুরু থেকেই তো নিষেধ করে আসছিল। সো যার কারণে একটা রিয়েলিস্টিক ফাইট ওইরকম, মানে দুজন পুলিশ অফিসারের পক্ষে যা কমব্যাট করা সম্ভব সেটাই আমরা বলেছিলাম। সাবিলার যেতে যখন একটু কনফিউশন ছিল বা সারপ্রাইজ হয়ে যায় যখন শ্যুটটা হয়, ওর এক্সপ্রেশন মানে ক্যারেক্টারটা ধরা এবং পাঞ্চগুলো মানে এত প্রপারলি এবং নিটলি তুমি করছো। আচ্ছা, আমরা এখানে ইন্টারভিউটা শেষ করে দিতে পারি না? যে এত প্রশংসা আর কি দরকার? এত ইজিলি শেষ করা হবে না। তবে আমি একটা ভয় পাচ্ছিলাম, একবার বেকায়দা আমার হাত তাত ছুটে গিয়ে যদি ওর গায়েটা লাগে, যার কারণে আমি ছিলাম খুবই সাবধানে, আমাকে হাত পা মানে আমাকে ম্যানেজ করতে হয়েছে আমার নিজের হাত পা, কারণ অ্যাক্সিডেন্টালি যদি একটু লেগে টেগে যেত, ইট ওয়াজ টু রিস্কি। এইটার কথা তুমি মানে আপনি বললেন, সো এখন আমি যেই ব্যথাটা আপনি অ্যাকচুয়ালি মানে শুট করতে গিয়ে পাইছেন, মানে ইনজুরিটা হয়েছে, ওইটার এখন কি অবস্থা বা ওই সময় আসলে কি ধরনের মানে মেন্টাল স্টেট ছিল বা কি চিন্তা করতেন? ওটার মধ্যে মেন্টাল স্টেট ছিল আমার নিজেকে নিয়ে, আমি আসলে অতটা কনসার্ন ছিলাম না। আমি কনসার্ন ছিলাম যে সিনটা আরো ভালো হতে পারতো। আমি যদি ওই সময় ইনজুর্ড না হতাম, আমার ব্যাকের মানে মাসল পুল করে গিয়েছিল ওখানে একটা চেজিং সিন করার সময়। ইনফ্যাক্ট এই ইনজুরি নিয়ে তো ভাইয়া প্রত্যেকটা অ্যাকশন সিন আমি আসলে বেসিক্যালি পেইন কিলার মানে ইনজেকশন নিয়ে আসলে শুট করছিলাম, যেটা আসলে ঠিক না। আমি একটা ডেডিকেশন ওর কাছ থেকে এক্সপেক্ট করছিলাম যে ওকে, তার নামের সিরিজ, তার নাম গোলাম মামুন নামে, হি ইজ দ্য লিড রোল, কিন্তু এর যা এক্সপেকটেশন তার চাইতে অনেক বেশি ডেডিকেটেড করেছে। থ্যাঙ্কস টু ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, সো এই ভাইয়া বললো যে গোলাম মামুন নিজের নামে একটা সিরিজ, সো আপনার কি মনে হয় আপনি এই ক্যারেক্টারটা কতটুকু প্রসেস করতে পারছেন? এটা আমি বলার থেকে এটা দর্শকদের রেসপন্সটাই আমার কাছে মুখ্য। আমার নিজের আসলে এখানে কিছু বলার নেই, বাট আমি এতটুকু বলতে পারি যে আমি চেষ্টা করেছি। সো এখন টার্ন হচ্ছে শিহাব শাহিনের, যাকে আমি কয়েকটা কোয়েশ্চেন করব। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে পরপর অনেকগুলা কাজ কিন্তু আপনার জনপ্রিয়তা পাইছে, কিন্তু এই গোলাম মামুনটা ওই কাজগুলোর থেকে কিভাবে ডিফারেন্ট বা কতটা ডিফারেন্ট? অনেক দিক দিয়ে ডিফারেন্ট। ইন টার্মস অফ জনরা যদি বিবেচনা করি, আমি এই জনরাতে কাজ খুব কম, একদমই করিনি। মানে লিটল বিট অফ অ্যাকশন, লিটল বিট অফ ড্রামা অ্যান্ড সাসপেন্স থ্রিলার তো আছে, একটা ফিউজিটিভ সিরিজ বা ফিউজিটিভ স্টোরি, এই জন্যতে আমার কাজ। আচ্ছা, এবার আমার একটা কোশ্চেন আছে, ফিউজিটিভ পুলিশ অফিসার নিয়ে কি বাংলাদেশের আগে কোনো না স্টোরি হয়েছিল? ফিউজিটিভ নেই হয়নি বাংলাদেশ, আমি জানি না। ফিউজিটিভ পালিয়ে গেছে, আইনের হাত থেকে অপরাধী পালিয়ে গেছে, কিন্তু হি ইজ নট দ্য লিডিং রোল যে ইয়ার জন্য ফাইট করছে কোনো কিছু। আচ্ছা, এটা এই প্রশ্নটা দর্শকদের জন্য রাখলাম আমরা, যে এর আগে কখনো আসলে ফিউজিটিভ পুলিশ অফিসার নিয়ে কোনো কাজ হয়েছে কিনা।
মানে আমি শিওর না আর কি, আমার কাছে মনে হয় এটা দিস দ্য ফার্স্ট টাইম। আলাদা যেহেতু এই গোলাম মামুনের শুটিং এর সবথেকে টাফ ব্যাপারটা কি ছিল? ডিফিকাল্টটা ছিল টাইম আমাদের জন্য, মানে টাইমটা ম্যানেজ করা, টাইমের ভিতরে শেষ করা, টাইমের ভিতরে, তাও আমরা অনেক জায়গায় পাইনি। আর আরেকটা চ্যালেঞ্জিং ছিল যে আমরা যে পলিটিক্যাল সাইডটা আছে সিরিজটার, যে পলিটিক্যাল সাইডটা ডিল করছি, হুকুমত, এটা আমরা এখনো মানে থ্যাঙ্ক গড মানুষজন বুঝতে পেরেছে, মানুষজন জানতে পেরেছে। এটা নিয়ে আমরা একটা চেয়ার মধ্যে আসছিলাম যে ওকে হাউ বোল্ডলি উই ক্যান সেট, কতখানি বোল্ড হব, কতখানি এই আইডিয়াটা মানুষ কতখানি বুঝতে পারবে, কতখানি নিতে পারবে। শাইন ভাইয়া এত সুন্দর করে উত্তর দেওয়ার জন্য আমার কোয়েশ্চেনগুলোকে। আর এখন তাহলে একটা কাজ করি, বারবারই বলতেছিলাম যে দর্শক অনেক ভালো ভালো কমেন্টস করছে, সো সেই কমেন্টসের মধ্যে কতগুলো একটু পড়ে শোনাই সবাইকে। আচ্ছা, দর্শকদের এই পার্টটাতে যাওয়ার আগে এক কাজ করি, শুধু তোমার জন্য মানে কোয়েশ্চেন পাঠিয়েছে, আমার জন্য পাঠায়নি এরকম না বিষয়টা, মানে আমাকেও কিছু কোয়েশ্চেন পাঠানো হচ্ছে তোমাকে করার জন্য, সো আমি লুকিয়ে রেখেছিলাম, সো আমি এবার তোমাকে জিজ্ঞেস করব এবং তুমি অ্যানসার দেবে। আমি তো হোস্ট। হোস্ট তো কি হচ্ছে, ইউ আর পার্ট অফ আওয়ার টিম। না না, অফ কোর্স অফ কোর্স। ওকে, বাট আচ্ছা সাবিলা, তোমার রেগুলার ধরনের গল্পে কাজ করা আর গোলাম মামুনে কাজ করা কতটা ডিফারেন্ট লেগেছে? পুরাটাই ডিফারেন্ট, মানে যদি আমি মানে সারফেস লেভেল থেকে শুরু করি তাহলে লুক বা জেস্টার, বড, মানে এভরিথিং ইজ ডিফারেন্ট। অ্যান্ড পুরাটাই একটা চ্যালেঞ্জ ছিল যে কতটুকু আসলে আমি ওই মানে সাবিলা বা ওই ক্যারেক্টারটার, মানে আমার যেই একটা রেগুলার ক্যারেক্টার বা রেগুলার একটা দর্শকের কাছে ইমপ্রেশন আছে সেটাতে ভেঙে বা সেটা শেড করে কতটা আমি রাহে উঠতে পারবো, সো সেটার তো একটা চ্যালেঞ্জ ছিল। আর হ্যাঁ, ডেফিনেটলি মানে এটা করতে গিয়ে আমার স্পেশালি অ্যাকশনগুলো আমি চাই আরো বেশি করতে, এবং এই টাইপের ক্যারেক্টার আই থিঙ্ক মানে ফিউচারে আসলে ডেফিনেটলি করব। তোমার কাছে সবচেয়ে মজার সিন কোনটা লেগেছে গোলাম মামুন? ফাইটিং সিনটা ডেফিনেটলি টপ 3 এর মধ্যে একটা। আর কোনো কোশ্চেন আছে? না, আর কোনো কোশ্চেন নাই। ওকে, এবার গ্রেট, তুমি, হ্যাঁ, ওকে, ডান। থ্যাংক ইউ। সো এখন তাহলে একটু দর্শক যেসব কমেন্টস করছে সেগুলো একটু পড়ে ফেলি। একজন করেছেন যে গল্পটা এরকম একটা টুইস্ট নিবে ভাবতেই পারেনি, ওকে, যেটা আমরা তখন স্টার্টিং এ বলছিলাম। ওকে, সো আরেকজন কমেন্ট করেছে যে রক্ষক সেই বিদ্রোহী, এইরকম একজন অ্যান্টাগনিস্টকে দেখে বেশ ভালো লাগলো। ওকে, এন্ড দ্য লাস্ট কমেন্ট, অসাধারণ, হ্যাটস অফ টু ইউ মামুন সাহেব। থ্যাংক ইউ, হ্যাটস অফ টু মামুন থ্যাংক সাহেব। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো দ্যাটস ইট, আই থিংক আমাদের মানে হইচই আমাকে এটুকুই বলছে, আর কিছু বলে নাই কি করতে হবে। আচ্ছা, মানে যতটুকু বলা ততটুকুই করো, মানে হ্যাঁ, বাড়তি হ্যাঁ। কোনো কিছু না। আমরা কিন্তু না, বাড়তি অনেক কিছু করেছি বাই দ্য ওয়ে। হ্যাঁ, সো এখন কি তুমি কি শেষ করি আমরা? ভাই আপনি কি কফি ক্যারেক্টার কিন্তু থেকে শেষ হয়ে বের গেছে। হতে পারতেছেন না? না, মনে হচ্ছে না, মনে আবার হচ্ছে ধরে যাচ্ছে মামুন আস্তে আস্তে রাহি করে। only। ওকে, সো থ্যাংক ইউ আমাদেরকে Thank you. সময় দেওয়ার জন্য। এন্ড দর্শককে বলতে চাই যে যারা এখনো দেখেন নাই গোলাম মামুন, তাদের কি করতে হবে? তাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং গোলাম মামুন দেখতে হবে এবং আমাদের জানাতে হবে যে আপনাদের কেমন লাগলো।